আসসালামু আলাইকুম দর্শক, হুয়ানকের একটি মসজিদের টাকা আত্মসাৎ করে আত্মগোপনে রয়েছেন হুয়ানক আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ম্যানেজার তারিফুল হক সোহেল। সেই বিষয়ে আজকে এখানে চলছে মানববন্ধন। সেই মানববন্ধন নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। আমি আবদুল্লাহ শাহরের বাপ্পি যুক্ত হয়েছি হুয়ানক পূর্ব মাঝেরপাড়া আমরাতলি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। পাহাড়ি একটি অঞ্চল, সেই অঞ্চলে বসবাসরত প্রায় ৮০ থেকে ১০০টি পরিবার রয়েছে। উক্ত পরিবারগুলো তাদের ৫ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য যেতে হয় প্রায় অর্ধ কিলোমিটারের একটি দূরত্ব থাকা মসজিদে, কিন্তু তারা আশেপাশে একটি মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে কষ্টে ভুগছেন এতদ অঞ্চলে বসবাসরত সকল ধর্মপ্রেমিক মুসলমান ভাই বন্ধুরা। এদিকে ২০২৩ সালের শুরুতে এসে আমাদের মহেশখালী কলেজের সম্মানিত অধ্যক্ষ মরহুম জসিমউদ্দিন স্যার তারা তাদের ব্যক্তিগত জমিন থেকে এই মসজিদের বিটাটি তারা এই জায়গাটুকু তারা মসজিদের জন্য দান করেন এবং সেই মসজিদে স্থানীয়রা মিলে এখানে তারা একটি সভার আয়োজন করেন। সেই সভার মধ্য দিয়ে এখানে কিছু টাকা কালেকশন করেন। সেই টাকার কালেকশনের মধ্য দিয়ে এখানে একটি কোনোরকম একটি স্থাপনা দাঁড় করান। কিন্তু স্থাপনা দাঁড় করার পরে মসজিদের কাজটি পর্যায়ক্রমে তারা কমপ্লিট করার একটি চিন্তাভাবনা করেন। সেই সবাই একটি তারা টাকা পান। সেই টাকাটি তারা একটি এজেন্ট ব্যাংকিং শাখায় অর্থাৎ হুয়ানক আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় তারা ১,৯০,০০০ টাকা সেখানে তারা জমা রাখেন। ৩ জনের নামে যৌথ অ্যাকাউন্ট খুলে সে টাকাগুলো জমা রাখেন। শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, এই মসজিদের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য ছিল তাদের মূল উদ্দেশ্য। এদিকে মসজিদের জন্য যখন একটি লাইটেরও যখন প্রয়োজন হয়, অর্থাৎ যদি ২০ টাকার একটি খরচ যদি মসজিদের জন্য আসে, তখন এই মসজিদ কমিটি সেই আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যান। তারা সেখান থেকে যৌথ করে সেখান থেকে তারা টাকা উত্তোলন করেন। এভাবে চলে আসতেছে দীর্ঘদিন ধরে ব্যাংকের লেনদেনটুকু। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন বলতে প্রায় ১ বছর পূর্বে তারা যখন পূর্ণ টাকাগুলো যখন তারা তুলতে যায়, সেখানে তুলতে গিয়ে দেখে তাদের ব্যাংক খালি, সেখানে কোনো রকম টাকা জমা নেই। এটা যখন জানতে পারেন তখন তারা মসজিদ কমিটির সদস্য এবং ইমাম সাহেব আমার পাশে রয়েছেন, মসজিদ কমিটির সভাপতিরাও কিন্তু আমার পাশে রয়েছেন, একতদ অঞ্চলের যে মুসল্লিরা রয়েছে, মসজিদের যে মুসল্লিরা রয়েছেন তারাও কিন্তু সবাই এখানে রয়েছেন। তারা দল বল সকলেই কিন্তু ব্যাংক এজেন্ট শাখায় দেখা করেন। সেখানে গিয়ে দেখেন ওই ব্যাংকের ম্যানেজার তারিফুল হক সোহেল তিনি পলাতক। তাকে না পেয়ে ব্যাংকের যে এজেন্টের মালিক তার সাথে একাধিকবার যোগাযোগ করেন। যোগাযোগের মধ্য দিয়ে তার সাথে কথাবার্তা হয়। তখন তিনি অপারগ হয়ে, ব্যাংকের এজেন্টের মালিক অপারগ হয়ে সোহেলের বিরুদ্ধে অর্থাৎ ম্যানেজারের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন বলে তাদেরকে আশ্বস্ত করেন। এদিকে মসজিদ কমিটি টাকা না পেয়ে আত্মহারা হয়ে তারা একেবারেই মাথায় হাত দিয়ে সেই সোহেলের খুঁজে ঘুরছেন প্রায় ৫ থেকে ৬ মাস ধরে। এই ৫ থেকে ৬ মাসের মধ্যে তারা স্থানীয় জনপ্রতিনিধি ইউনূস সাহেব বরাবরও তারা কিন্তু বেশ কয়েকবার বৈঠক করেছেন, বারবার বৈঠক করেছেন, কিন্তু তাদের কোনো ধরনের সুরাহা পান নেই। যখন বৈঠকের মধ্য দিয়ে সোহেলের পরিবারের সাথে কথা বলা হয়, তখন সোহেলের পরিবার বৈঠকে বারবার এসেছেন, কিন্তু ছেলে পলাতক বলে কথাটুকু উড়িয়ে দেন। এভাবে রয়েছে তাদের প্রায় ৬ থেকে ৮ মাস ধরে। কিন্তু এদিকে যেই মসজিদের টাকাগুলো সেখানে জমা রেখেছেন, সেই মসজিদ কমিটি মসজিদের অবকাঠামো কাজ সেটি করতে না পেরে অপারগ হয়েছেন। আপনারা একটি জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমি একটি জিনিস বলে রাখি, এখানে যতটুকু মুসল্লি এখানে নামাজে এসেছেন আজকে জুমাবার, যেমন আমিও এখানে নামাজ পড়েছি, আমরা কেউ জুতো পায়ে দিয়ে এই মসজিদে আসতে পারিনি। একটি মসজিদে নামাজ পড়তে আসবে, সেখানে তারা পায়ে জুতো দিয়ে আসতে পারছেন না। এখানে যারা নামাজ পড়তে এসেছেন সকলেই লুঙ্গি পরে আসতে হয়েছে। অর্থাৎ ইসলামের মধ্যে, হাদিসের মধ্যে হুজুরদের মুখে আমরা শুনেছি পবিত্র দিন হচ্ছে জুমাবার। সেই জুমাবার মসজিদে আমরা আতর খুশবু মেখে নতুন জামা পরিধান করে মুসল্লিরা মসজিদে যাই পবিত্র জুমার দিন।
গরিবদের জন্য হজের দিন এত একটি বড় দিন, খুশির দিন, সেই খুশির দিন আমরা জুতো পায়ে পরে আসতে পারছি না। শুধুমাত্র আমাদের মসজিদের যে প্রবেশ গেট, সেই প্রবেশ গেটে একটি সিঁড়ি না থাকার কারণে, এটি হচ্ছে একটি এখানে সারা বলে, স্থানীয় সারা, অর্থাৎ পাহাড়ি পানি চলাচলের খাল নালা, সেই খালের পানির কারণে এখানে হচ্ছে মুসল্লিরা আসতে পারে না। আসতে হলে তাদেরকে হাঁটু উঁচু করে তাদের লুঙ্গি ধরে এই মসজিদে আসতে হয়। সেই জায়গাটুকুতে কাজ করার জন্য এই 1 টাকা 2 টাকা করে উক্ত আল আরাফা ইসলামী ব্যাংকে তারা জমা করেছেন 1,90,000 থেকে 95,000 টাকা প্রায়। কিন্তু আজকে সেই টাকাটুকু উত্তোলন করতে না পেরে তাদের এই দুর্দশা। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ এখানে নামাজ পড়ার জন্য কাছে কোনো একটা জায়গা ছিল না, মসজিদ ছিল না। প্রায় আধা কিলোমিটারের চেয়ে বেশি পথ অতিক্রম করে বর্ষার দিনেও তাদেরকে কষ্ট করে নামাজের জন্য যেতে হতো। তো সেই জন্য এলাকার মানুষ একটা জায়গা দানবীর এখানে দান করেছেন, আপনারা শুনেছেন। এই জায়গা পাওয়ার পর তারা ছোটোখাটো টিন দিয়ে কোনোরকম করে মসজিদটা দাঁড় করাইছিলেন। কিন্তু প্রথম বছর সভা করার পরে আমরা যে টাকাগুলো সবার মধ্যে কানেকশন হয়েছিল আমরা পেয়েছিলাম। মসজিদের সভাপতি, সহসভাপতি এবং ক্যাশিয়ার সহ 3 জনের নামে আমরা একটা যৌথ অ্যাকাউন্ট করেছিলাম হওয়ানক আল আরফা এজেন্ট ব্যাংকিং শাখার মধ্যে। কিন্তু ওখানে টাকাগুলো রাখার পরে আমরা সেখানে কিছুদিন পরে এই মসজিদের কাজগুলোর জন্য আমরা টাকা তোলার জন্য যখন গেলাম, তখন সেখানে গিয়ে দেখলাম সেখানে যিনি এই এজেন্ট ব্যাংকিংয়ের যিনি স্টাফ ছিলেন তারিফুল হাসান সোহেল, উনি ব্যাংকের মধ্যে নেই। আমরা চিন্তায় পড়ে গেলাম এবং এই আরেকটা কালার মাছের একটা এই ব্যাংকের মধ্যে গেলাম, আরফা ইসলামী ব্যাংকের মধ্যে গিয়ে দেখলাম ওখানে স্টেটমেন্ট তুলে দেখলাম ওখানে কি নেই, আমাদের অ্যাকাউন্টের মধ্যে কোনো টাকা নাই। এরপরে ওনাকে আমরা ফোনের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে আমরা তাকে খুঁজতেছিলাম, কিন্তু কোথাও তার দেখা নাই, তাকে পাই নাই। এবং তার পিতার সাথে এবং তার কোনো দেখা নাই, মানে আমরা তাকে পাচ্ছি না। এবং তার পিতার সাথে আমরা অনেকবার দেখা করলাম, কিন্তু তার পিতা আমাদেরকে কোনো উত্তর দেয় না। শুধু একটা কথা বলে যে তিনি আমাদের এখানে নাই, তিনি পালাতক। তো দীর্ঘ প্রায় 8-9 মাস পর্যন্ত, 9 মাস আগে আমাদের টাকাগুলো সে আত্মসাৎ করেছে। এবং এরপরে আমরা তার কোনো সন্ধান না পেয়ে আমরা যিনি এজেন্টের মালিক, যিনি এই বাংলাদেশ এই টাইমবাজার আল আরফা ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকের যিনি মালিক ছিলেন এই মোহাম্মদ শাহাবুদ্দিন, ওনার সাথে দেখা করার জন্য আমরা কক্সবাজার পর্যন্ত গিয়েছিলাম। কিন্তু ওনার অফিসের মধ্যে 2 ঘন্টা সে আমরা বেশি বসে থাকলাম, ওনাকে ফোন দিয়ে আমরা পাই নাই, উনি আমাদের সাথে যোগাযোগ করে নাই। তো এরপরে উনি আমাদের সাথে অনেকবার এই তারিফুল হাসান সোহেল উনি আমাদের কাছ থেকে আমরা যখন বিভিন্ন মানুষদেরকে এলাকার প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান সহ আমরা এই থানার ওসি মহোদয় সহ আমরা বিভিন্ন মানুষকে আমরা এটা জানিয়েছিলাম, বিভিন্ন সমাজের দায়িত্বশীল মানুষদেরকে আমরা বলেছিলাম। কিন্তু এরপরেও দুঃখজনক হলে সত্য, কিন্তু এতদিন পর্যন্ত আমরা আমাদের এই মসজিদের টাকাগুলো পাই নাই। তিনি আমাদের সাথে কিছুদিন, আজ থেকে 2 মাস আগে যোগাযোগ করেছিলেন যে গত অক্টোবর মাসের এই 19 তারিখ, এই অক্টোবর মাসের 19 তারিখ আমাদেরকে সে টাকাগুলো দিবে বলে মেসেঞ্জার সংগ্রামী জীবন, তিনি একটা পেজ ব্যবহার করেন। এই সংগ্রামী জীবন পেজের মাধ্যমে মেসেঞ্জারে আমাদের সাথে তারা যোগাযোগ করেছেন যে এই মাসের অক্টোবর মাসের 19 তারিখ আমি তোমাদের টাকা অবশ্যই দিয়ে ফেলবো, এবার আর কোনো ওয়াদা খেলাপ হবে না। কিন্তু দেখলাম গত 19 তারিখ আমরা যখন তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করলাম, দেখলাম তার মেসেঞ্জার এই আপনার হোয়াটসঅ্যাপ সহ তার সমস্ত এই যোগাযোগের যে ব্যবস্থা ছিল সব কিছু থেকে বন্ধ করে দিছে, ব্লক মেরে দিছে। সেজন্য আজকে আমরা এই টাকাগুলো হারিয়ে এই মসজিদের টাকাগুলো আমরা না পাওয়ার কারণে আজকে আমাদের মসজিদের অনেক কাজকর্ম আমরা করতে পারি নাই, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এখানে আমরা কাজ করার জন্য এখানে যে ছাড়া রয়েছেন, ছাড়ার পাশে আমরা ওয়াল দেওয়ার জন্য কিছু এই মানুষের কাছ থেকে দাঁড়ে গিয়ে আমরা কিছু লোহা, সিমেন্ট এবং ইট সংগ্রহ করেছিলাম। সময়ের ব্যবধানের কারণে দীর্ঘ 7-8 মাসের কারণে এই লোহাগুলো পড়ে থাকার কারণে মরিচা হয়ে যাচ্ছে, এবং যে কঙ্গরগুলো আমরা কাজ করার জন্য ব্যাঙে রেখেছিলাম সেগুলো মাটি হয়ে যাচ্ছে। যে সিমেন্টগুলো আমরা কাজ করার জন্য এনেছিলাম সেগুলো শক্ত পাথর হয়ে গেছে, সেগুলো আমরা কোনো কাজে আর দিতে পারতেছি না। তো আমরা এই
ফেসের মাধ্যমে, এই সংবাদের নিউজের মাধ্যমে আমরা এই এলাকার এই মহেশখালী উপজেলা এবং আমাদের কক্সবাজার জেলার যারা প্রতিনিধি আছেন সকলের কাছে আমরা আবেদন জানাবো আমাদের এই টাকাগুলো যেন আমরা ফিরে পাই। সেই জন্য আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন এবং আমাদের এই মসজিদের বিভিন্ন আরও অনেক অপূর্ণতা রয়ে গেছেন এবং আমাদের এই কাজগুলি যেন আমরা সম্পন্ন করতে পারি। আপনারা যদি কোনো দানবীর এবং ধর্মপ্রাণ ভাই থাকেন, দানবীর থাকেন, আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, আমাদের এই অবশিষ্ট কাজগুলো যেন আমরা শেষ করতে পারি।